প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বাদশ শ্রেণীর আজকে আরো একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় বিক্রয়, প্রসার ও বিজ্ঞাপন অধ্যায়টি। সো আজকে আমরা সে অধ্যায় থেকে গত ক্লাসে আমরা জেনেছিলাম বিজ্ঞাপনের শ্রেণী বিভাগ। তো বিজ্ঞাপনের একাধিক শ্রেণী বিভাগ থাকার দরুন আমরা প্রথম তিনটি শ্রেণী বিভাগ আলোচনা করেছিলাম। সেগুলো ছিল ভৌগোলিক, মাধ্যম ভিত্তিক, দর্শক শ্রোতা ভিত্তিক শ্রেণী বিভাগ। আজকে আমরা আলোচনা করব উদ্দেশ্য নির্ভর শ্রেণী বিভাগ, এরপর হচ্ছে কার্যক্রম ভিত্তিক শ্রেণী বিভাগ এবং সর্বশেষ হচ্ছে অন্যান্য শ্রেণী বিভাগ। সো আজকে আমরা এই তিনটি বিভাগ আলোচনা করব এবং এখান থেকে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? সো আসো আমরা বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনাতে যাই। সো আমাদের প্রথমটা হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক শ্রেণী বিভাগ। উদ্দেশ্য ভিত্তিক শ্রেণী বিভাগের পয়েন্ট আছে টোটাল, এখানে আমি 4টা পয়েন্ট লিখেছি। উদ্দেশ্য ভিত্তিক শ্রেণী বিভাগ কাকে বলে একটু আগে জেনে নিই। প্রথমটা হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক শ্রেণী বিভাগ, মানে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যখন পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করা হয় তখন তাকে উদ্দেশ্য নির্ভর শ্রেণী বিভাগ বলা হয়। স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে পণ্যের যখন কোন একটা প্রতিষ্ঠান বিজ্ঞাপন করে সেটা হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক শ্রেণী বিভাগ। ঠিক আছে? সো উদ্দেশ্য ভিত্তিক শ্রেণী বিভাগের মধ্যে প্রথমটা হচ্ছে পণ্য বিজ্ঞাপন। আমরা জানি একটি প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্যের বা সেবার বা ধারণার ব্যাপক চাহিদা সৃষ্টির জন্য বিজ্ঞাপন প্রচার করলে তাকে আমরা পণ্য বিজ্ঞাপন বলে থাকি। সো পণ্য বিজ্ঞাপন হচ্ছে যখন কোনো প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য ক্রেতাদের কাছে গ্রহণযোগ্য করার জন্য পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য বিজ্ঞাপনের সাহায্যে তুলে ধরে, তখন তাকে আমরা বলছি পণ্য বিজ্ঞাপন। তাহলে পণ্য বিজ্ঞাপন হচ্ছে উৎপাদিত কোনো পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য ক্রেতাকে উপস্থাপন করা যাতে বাজারে পণ্যটির ব্যাপক চাহিদা সৃষ্টি হয়। তাই এটাকে আমরা বলছি পণ্য বিজ্ঞাপন। ঠিক আছে? এরপর হচ্ছে প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন। যখন কোনো উদ্দেশ্য নিয়ে কোনো একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় এবং সেই প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনের জন্য সুনির্দিষ্ট বিষয়কে সামনে রেখে বিজ্ঞাপন প্রচার করে, তখন তাকে আমরা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন বলতে পারি। যেমন তোমাদের জন্য একটা এক্সাম্পল হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কথা বলতে পারি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতি বছরই প্রাথমিক শিক্ষার যে পদক্ষেপগুলো ছোট ছোট বাচ্চাদের স্কুলমুখী করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং তারা যেই তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং মানুষকে জানানোর ইচ্ছে পোষণ করে সেগুলো টিভি বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণকে সচেতন করে এবং সেই তথ্যগুলো উপস্থাপনের মাধ্যমে আমাদের আশেপাশে যারা আছে বা যাদের সচেতন করা হয়েছে তাদের বাচ্চাদেরকে স্কুলমুখী করে থাকে। একইভাবে আমরা যদি চাই আরো কিছু এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর যে কাজটা করে। পরিবেশ অধিদপ্তর প্রতিষ্ঠা হওয়ার পর সে প্রাতিষ্ঠানিকভাবে কি করছে? বৃক্ষরোপণের বিজ্ঞাপন করছে। বৃক্ষরোপণ করলে কি কি সুবিধা হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরছে প্রাতিষ্ঠানিকভাবে। ঠিক আছে? তাহলে কোনো প্রতিষ্ঠান তার নির্দিষ্ট উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর যখন সে বিজ্ঞাপন প্রচার করছে তাকে আমরা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন বলে থাকি। এরপর আসি 3 নম্বরে আমরা দেখছি ধারণার বিজ্ঞাপন। ধারণার বিজ্ঞাপনটা কেমন? আমরা যখন ধারণার কথা বলছি এখানে কিন্তু কোনো পণ্য নেই। আমরা একটা বিজ্ঞাপন প্রায় সময় দেখে থাকি, ওয়ান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। ওকে, ধারণা মানে তুমি কোনো একটি মতামত তুলে ধরছো। যখন কোনো একজন অভিজ্ঞ ব্যক্তি, দেশের কোনো গুণীজন
দেশ সম্পর্কে কোনো মন্তব্য তুলে ধরে, বা গভর্নমেন্টকে কোনো ডিরেকশন দেয়, বা ধর্মীয় কোনো ব্যক্তি কোনো ইনস্ট্রাকশন দেয় সাধারণ ধার্মিক মানুষকে, অথবা কোনো ব্যক্তি যখন চাই সমাজে তার যে চিন্তা চেতনা, সে যে চিন্তা ভাবনা তার মাথার মধ্যে এসছে, বা সে যে চিন্তা ভাবনা যা সে অনেক গবেষণা করে বের করেছে, যে পলিসি পদ্ধতি বা যে কোনো কিছু, সেটা যখন সে চাই সমাজে ইমপ্লিমেন্ট হোক, তখন সেটাকে আমরা বলছি ধারণার বিজ্ঞাপন। যেমন কোনো এক ব্যক্তি বলছে যে বর্তমান সময়ে কি করার জন্য, যানজট নিরসনের জন্য, পরিবেশ দূষণ রোধ করার জন্য এখন থেকে আমরা কি করব, অধিক পরিমাণ সাইকেল ব্যবহার করব। সে কি করলো, অধিক পরিমাণ সাইকেল ব্যবহারের জন্য, ইঞ্জিন জাতীয় যেই যানবাহনগুলো আছে সেগুলো কম ব্যবহারের জন্য সে যদি এখন সমাজের মধ্যে বিজ্ঞাপন প্রচার করে, মানুষকে উদ্বুদ্ধ করে, সেটাকে আমরা বলতে পারি ধারণার বিজ্ঞাপন। অথবা বলতে পারি আমরা অ্যাজ ইউজুয়াল সারা বাংলাদেশে যেটা দেখতে পাই, তাবলিগ জামাত, তারা যে কাজটা করে অ্যাকচুয়ালি ইসলামের একটা মেসেজ মানুষের কাছে পৌঁছে দিতে চায়, যে ইসলামের যে মৌলিক রীতিনীতিগুলো তোমরা ফলো করো। এই যে একটা চিন্তা চেতনা সে মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার করছে, এটাকে আমরা ধারণার বিজ্ঞাপন বলতে পারি। তুমি অন্যান্য বিষয়ে এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে সমাজে সচেতনতা সৃষ্টি করা, যৌতুক বিরোধী কার্যক্রম পরিচালনা করা, এগুলো হচ্ছে কিছু ধারণা। সো কেউ যদি এগুলোর বিজ্ঞাপন করে, যৌতুকের বিরুদ্ধে দাঁড়ায় এবং বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করে, সেটাকে আমরা ধারণার বিজ্ঞাপন বলতে পারি। ঠিক আছে, এরপর সর্বশেষ হচ্ছে নির্বাচিত চাহিদার বিজ্ঞাপন। তো নির্বাচিত চাহিদার বিজ্ঞাপন হচ্ছে যখন কোনো একটা প্রতিষ্ঠান তার কোনো একটা পণ্যকে সিলেক্ট করে, নির্বাচিত করে, এবং সেই পণ্যটির বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টির জন্য বিজ্ঞাপন প্রদান করা হয়, তখন তাকে বলছি নির্বাচিত চাহিদার বিজ্ঞাপন। আমি কোনো একটা পণ্যের চাহিদা সৃষ্টি করতে চাই এই মুহূর্তে, সেই চাহিদাটা ব্যাপকভাবে সমাজে সৃষ্টি করার জন্য যখন আমি বিজ্ঞাপন প্রচার করছি, সেটাকে আমি বলছি নির্বাচিত চাহিদার বিজ্ঞাপন। এরপর আমরা আসি কার্যক্রম ভিত্তিক বিজ্ঞাপন নিয়ে। যখন কাজের উপর ভিত্তি করে কোনো বিজ্ঞাপনের ক্লাসিফিকেশন করা হয়, সেটাকে আমরা বলছি কার্যক্রম ভিত্তিক বিজ্ঞাপন। এখানে দু ধরনের বিজ্ঞাপন আছে, একটা হচ্ছে তাৎক্ষণিক আর একটা হচ্ছে পরোক্ষ বিজ্ঞাপন। প্রত্যক্ষ বিজ্ঞাপন হচ্ছে যে বিজ্ঞাপন সম্পর্কে ক্রেতাকে অবহিত করা হয়, জানানো হয় এবং তাদের কাছ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়, তাকে আমরা বলছি প্রত্যক্ষ বিজ্ঞাপন। যেমন কোনো একটা বিজ্ঞাপন প্রচারের পরপরই আমরা যদি ক্রেতার কাছে জানতে চাই যে পণ্যটি সম্পর্কে আপনার ধারণা কি, বা এই বিজ্ঞাপন দেখার পর বা বিষয়টা উপলব্ধি করার পর আপনার কি ধারণা, সেটা আমি যদি তাৎক্ষণিক জানতে চাই, সেটাকে আমি বলছি প্রত্যক্ষ বিজ্ঞাপন। ঠিক আছে, একই সাথে পরোক্ষ বিজ্ঞাপন, প্রত্যক্ষ বিজ্ঞাপনের একটা এক্সাম্পল দেওয়া যায়। যেমন আমরা যদি হারপিকের কথা বলতে পারি, হারপিক ঠিক এই কাজটা করে, তার ইনস্ট্যান্ট রিপ্লে চাই, তাৎক্ষণিক মন্তব্য চাই, যে পণ্যটা ব্যবহার করছে তার কাছ থেকে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে তাৎক্ষণিক তার কাছ থেকে একটা মন্তব্য চাই পণ্যটি সম্পর্কে, সেটাকে আমরা প্রত্যক্ষ বিজ্ঞাপন বলতে পারি। এরপর হচ্ছে পরোক্ষ বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনটি প্রচারের পর পর ক্রেতার কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো কিছু জানতে চাওয়া হয় না, সেটাকে আমরা বলছি পরোক্ষ বিজ্ঞাপন। সেক্ষেত্রে ক্রেতাকে অন্য কোম্পানির পণ্য না কিনে আমাদের প্রতিষ্ঠানের পণ্য কেনার জন্য জাস্ট উদ্বুদ্ধ করছি, কিন্তু তার কাছ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইছি না। এটা হচ্ছে মোটামুটি আমাদের বিজ্ঞাপনের শ্রেণী বিভাগ আলোচনা করা হলো। কিন্তু বিজ্ঞাপনের পরিধিটি এত বেশি যে আমরা এটাকে টোটাল একটা ক্লাসিফিকেশনে দাঁড় করাতে পারি না, তাই আমরা আরও কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপনের শ্রেণী বিভাগ। আমরা এই শ্রেণী বিভাগগুলো অন্যান্য হেডিংয়ের মধ্যে লিখে ফেলেছি। এভাবে যদি প্রত্যেকটা আলাদা আলাদা করে শ্রেণী বিভাগ করতে যাই, অনেকগুলো শ্রেণী বিভাগ হবে, কারণ বিজ্ঞাপনটা অনেক বিস্তৃত একটি বিষয়। সো অন্যান্য শ্রেণী বিভাগের মধ্যে প্রথমটি হচ্ছে বাণিজ্যিক ও অবাণিজ্যিক। আমি কোনো একটা বিজ্ঞাপন দিচ্ছি, সেটা আমার বাণিজ্যিক উদ্দেশ্য হতে পারে, আবার অবাণিজ্যিক উদ্দেশ্য হতে পারে। বাণিজ্যিক মানে ব্যবসায়িক মুনাফা লাভের জন্য, অবাণিজ্যিক হচ্ছে যেখানে আমাকে আমার মুনাফা লাভের কোনো
ইচ্ছে নেই। তো সামাজিক সচেতনতামূলক কোনো বিষয় আমি বিজ্ঞাপন করলাম, যৌতুক বিরোধী একটু আগে বলেছি, বৃক্ষরোপণ অভিযানের ক্ষেত্রে আমরা বলতে পারি। এই যে বিজ্ঞাপনগুলো, সেগুলোতে আমার অবাণিজ্যিক চিন্তা চেতনা প্রতিফলিত হচ্ছে বিজ্ঞাপনগুলোতে। আর যদি আমি নিজের পণ্য বিক্রয় করার জন্য, বিক্রয় বৃদ্ধির জন্য, মুনাফা অর্জনের জন্য বিজ্ঞাপন করে থাকি, সেটাকে আমরা বাণিজ্যিক বলছি। এরপর আমরা দেখতে পাই প্রাথমিক ও নির্বাচিত বিজ্ঞাপন হতে পারে, এরপর হারানো বিজ্ঞপ্তি হতে পারে, এরপর পাত্রপাত্রী চাই, পড়াতে চাই। এই প্রত্যেকটি বিজ্ঞপ্তি বা প্রত্যেকটি বিজ্ঞাপন, কেউ হারিয়ে গেছে সেই ক্ষেত্রে পত্রিকা বিজ্ঞাপন প্রদান করা হয়, দেওয়া হয় যে কেউ একজন হারিয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের সমাজে যদি কেউ হারিয়ে যায়, আমরা বেসিক্যালি প্রিন্ট মিডিয়াতে কি করছি, বিজ্ঞাপন করছি, বিজ্ঞপ্তি দিচ্ছি। সো এটাকে আমরা হারানো বিজ্ঞপ্তি বলতে পারি, বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বিজ্ঞাপন, মানুষকে জানাচ্ছি যে হারিয়ে গেছে, তার চেহারা দিচ্ছি, তার আকার আকৃতি বর্ণনা করছি, আমরা বিস্তারিত তার সম্পর্কে তুলে ধরছি, ঠিক আছে, যাতে কেউ তাকে দেখতে পেলে তার সম্পর্কে জানলে যাতে তার পরিবারকে জানাতে পারে। এরপর পাত্রপাত্রী চাই। একটা সময় কি ছিল, পাত্রপাত্রী চাওয়ার কোনো বিজ্ঞাপন দেওয়া হতো না, কারণ আমাদের বাউন্ডিংস সমাজের মধ্যেই ছিল। কিন্তু এখন মানুষের চাহিদা, মানুষের ডিমান্ডগুলো পরিবর্তন হওয়ার সাথে সাথে মানুষের পাত্রপাত্রী চাওয়া বা বিষয়গুলো বিস্তৃত হয়ে গেছে অনেক। তো সেক্ষেত্রে পাত্রপাত্রী চাই বিজ্ঞাপনের মাধ্যমে অনেকে তার যে ডিমান্ড, তার উপর ভিত্তি করে সে পাত্রপাত্রী সন্ধান করছে বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে। একই সাথে পড়াতে চাই। শহর এলাকায় দেখবে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তারা একই সাথে কি করছে, সেলফ স্ট্যাবলিশমেন্টের জন্য, নিজের সার্ভাইভিং এর জন্য টিউশন করে থাকে। তোমরা যদি শহরে যাও, ইউনিভার্সিটিতে পড়ো, তখন দেখতে পাবা তোমরা যদি যারা স্বাবলম্বী হতে চাও, পরিবারকে প্রেশার না দিয়ে, তারা কি করবে, ওখানে গিয়ে হয়তো কোচিংয়ে পড়াবা বা অন্য কোনো ওয়েতে তাদের সার্ভিস দিবা, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি ওইখানে বিজ্ঞাপন প্রচার করতে পারো। কোথায়, দেয়ালে কোথাও বিজ্ঞাপন সাটিয়ে দিলে, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলে, সেখান থেকে তোমাকে ফোন করলো, ঠিক আছে, তুমি এই সার্ভিসটা তুমি দিতে চাও, তোমাকে তো কেউ চিনে না, সেই ক্ষেত্রে তুমি এই পড়াতে চাই বিজ্ঞাপনটা প্রদান করতে পারো। সো আজকের আলোচনা এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো সে পর্যন্ত।